Hello friends, this is Ravi Ahmed. Welcome to my YouTube channel and Facebook page RHR Vlogs. আজকে রেডি হয়ে বের হচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করে সাইডেন একটা প্ল্যান প্রোগ্রাম হলো, আমরা কলিগরা মিলে সবাই মাওয়াতে যাব। তো এখন রেডি হলাম, এখন আছে লিফটের ভিতর। লিফট চলে এসছে, এখনই বের হব। গাড়ি আমাদের জন্য রেডি হয়ে আছে, এখনই বের হইতেছি। অফিস থেকে বের হব। বাইরে অবশ্য বৃষ্টি হইতেছে। অলরেডি আমরা তিনজন হাজির। দাদা রিক্সায় করে চলে এসেছে, গুটি গুটি পায়ে ছাতা নিয়ে আমাদের আর এক প্রতিনিধি চলে এসছে। হ্যাঁ, দুইজন একই কালারের ড্রেস। কই চলেন 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 বেরোই তাইলে। আমরা সবাই চলে এসেছি, একটু পরেই বের হবো। দাদা বসে আছে, হৃদয় ভাই বসে আছে, আমাদের গেস্টরা সবাই চলে এসেছে। আসেন আমরা সবাই নামে উঠি, আমরা এখনই বের হবো সবাই। আকাশে মেঘ, অবশ্য মেঘ মেঘ ভাব, গাড়িও রেডি, এখন সবাই বের হবো আমরা। তো লেটস সি, দেখতে থাকুন ভিডিওটা। এবার আমি উঠবো, এখন বের হবো আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম, বের হচ্ছে। বৃষ্টির ভিতরে আসলে অন্যরকম ফিলিংস, বাইরে ঘুরতে যাওয়া। হ্যাঁ, আমরা আগারগা পার হচ্ছি বাংলাদেশ বেতারের সামনে। প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির ভিতরে আসলে ট্যুরের মজাটাই আলাদা। আরো ভালো হইতো সবাই 3 কোয়ার্টার ভালো। হ্যাঁ দাদা, তাই 3 কোয়ার্টার হইলে ভালো হইতো, তাই না? নতুন লঙ্গি টঙ্গি কিনতে হয়, পরে যাইতে হয়। আপাতত শার্ট আর সাদা টাইপের একটা লঙ্গি মঙ্গি পরে গেল। আমাদের সব কলিগরাই উঠে পড়ছি, শুধুমাত্র আরিফ ভাই বাকি আছে। আরিফ ভাই পিজিতে চাকরি করে, পিজি থেকে ওনাকে উঠাই নিয়ে রওনা হয়ে যাবো আমরা। তো দেখতে থাকুন ভিডিওটা। সবাই আমরা যাত্রা বিরতি দিয়ে আবার রওনা হলাম, কিন্তু একদম পিছনে আসলে দেখা যাচ্ছে না। তারপর একটু জুম দিয়ে চট্টক নিয়ে, ওই তো রতন ভাইকে দেখা যাচ্ছে খুব সুন্দর। নাসির ভাই, লিডাররা সব সামনে বসেছে, আর বড় লিডার পিছে, ওই যে দেখা যাচ্ছে মিস মিস করে আসতেছে। হ্যাঁ দেখা যাচ্ছে আমাদের লিমন। বাংলা গান ওই তো ইয়ে কই, মোবাইল আছে। আমরা অনেক গান বাজনা ফাজলামি করতেছি ভিতরে। দাদা মজা করতেছে আমাদের সাথে। প্রত্যেকে অনেক এনজয় করতে করতে যাচ্ছি। ইনশাল্লাহ সহি সালামতে পৌঁছাইতে পারলে সব ঠিকঠাক থাকবে। লিমন ড্রাইভ করতেছে, হাই দিল। তো যে বৃষ্টি হচ্ছে, দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয়। আশা করি ভালো হবে ইনশাল্লাহ। তো দেখতে থাকুন ভিডিওটা। মাওয়া রোডটা রাতের বেলা দেখতে খুবই চমৎকার লাগে। তার উপরেও যদি
হয় বৃষ্টি, তাহলে তো কোনো কথাই নাই। দেখতেই পারতেছেন রাস্তার কি অবস্থা, থমথমে অবস্থার বৃষ্টি। কিছুক্ষণের ভিতরে আমরা মাওয়াতে পৌঁছায় যাব। মাওয়ার দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। এই সেই ইলিশ রেস্টুরেন্ট নাম করা, যেখানে সবাই আসার করে। তো আজকে রেস্টুরেন্টটা বন্ধ ছিল, হয়তোবা বৃষ্টির কারণে। তো আমরা আরো সামনের দিকে যাচ্ছি। ফার্স্ট অফ অল যাবো একদম নদীর পাড়ে। নদীর পাড়ে যাওয়ার পর ওখানে দেখবো ভালো কোনো রেস্টুরেন্ট আছে কিনা। তো যাত্রাপথে যাইতে যাইতে এই রেস্টুরেন্টগুলো দেখলাম। তো এই জায়গায় কম বেশি সব জায়গায় আমরা খেয়েছি এর আগে। তো এর ভিতরে আমার কাছে সব থেকে খাবার ভালো লাগছে নিরালার খাবারটা। নিরালার খাবার কোয়ালিটি এবং মোটামুটি পরিবেশটা ভালো। তো দেখতেই পাচ্ছেন আজকে তেমন বেশি লোকজনও নাই, কারণ বাইকাররা আসতে পারে নাই। যারা এসছে কম বেশি জাস্ট গাড়ি নিয়ে যারা এসছে আমাদের মতো তারা। তো চলুন, আমরা নদীর কাছে আসছিলাম। তো নদীর কাছে এই দুই একটা রেস্টুরেন্ট পাইলাম। তো ভিতরে এখন যাব আমরা দেখার জন্য যে কি অবস্থা, মাছ কেমন কি আছে দেখার জন্য। দাদারা সব আগেই হাঁটাহাঁটি শুরু করছে নেমে। তো দেখি চলেন আপনাদেরকে কি দেখাইতে পারি। দাদা আর ভাই ওখানেই দাঁড়ায় আছে, আরিফ ভাই। মেবি ওদের মাছ পছন্দ হয় নাই। তো আমরা এখন আর এক জায়গায় আসলাম মাছ দেখার জন্য। দেখতেছেন মাছ মোটামুটি হোটেল নিরালা। কি কই লোকজন কই? দাদা ওই তো, দাদারা ওই। চলে এসছি মাছ দেখার জন্য। কি অবস্থা দাদা? সব শেষে আমরা মাছ পছন্দ করতে পারলাম। তো দাদা মাছ দুইটা পছন্দ করে দিল। তো এরপর মাছ দুইটা দাম দর শেষ করে 3000 টাকায় আমরা মাছ দুইটা ক্রয় করলাম। সাথে সরিষার তেল আমাদের কিনে দেওয়া লাগবে 2 কেজি 200 গ্রাম প্লাস। তো এখন কাটাকাটির কাজ চলতেছে, দেখতেই পারতেছেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখতেই পারতেছেন এখন আমি মাছ ভাজতেছি। তো আমি ওদের ভাজাটা কেমন লাগতেছিল, তাই বললাম যে কিছু মনে না করলে আমার কাছে দেন, আমি একটু ভাজি। তো আসলে ইচ্ছা করেই ভাজলাম। অনেকদিন পর চুলার কাছে গেলাম, ভালোই লাগছে সব কিছু মিলে। বাসা তো আমি খুব বেশি মাছ ভাজার ট্রাই করি, তো নিজের মতন করে ভাজার চেষ্টা করলাম। মাছগুলো খুব ইয়ামি করে ভাজছিলাম, বড় করে ভাজছি মাছ, তার সাথে বেগুন ভাজিটাও। তো সবাই মাছ ভাজার সময় একটা জিনিস দেখলাম ওদের ওখানে, তেলটা খুব একটা মানসম্মত মনে হলো না। বাট কিছুই করার নেই, ওদের কাছ থেকেই তেল কিনা লাগে। তো ভাজা টাজা কমপ্লিট করে আমরা প্রত্যেকে খাবারের জন্য রেডি হচ্ছিলাম।
তো আমিও গিয়ে ফ্রেশ হলাম, হাত মুখ ধুয়ে সবাই ফ্রেশ হয়ে টেবিল চুজ করলাম কোন টেবিলে বসবো। তো দেন খাওয়ার জন্য রেডি হলাম। আমার দেন না ঠিক ডিম কো পেটা করি পেটা আমার পেটা দেন এরকম না একটা ভালো না এটা খারাপ এটা দেখো খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। একটা মেশিন বইছে 11টা মেশিন সেরকমই অবস্থা, 11টা মেশিন করছি। এত সময় নেই ভাই পুরা খেয়ে পানির বোতলটা দাও তো। আসিফ ভাই ফার্স্ট হইলাম দেখে রিল্যাক্সে খান, সমস্যা নেই। আর আমাদের রতন ভাই হালকা পাতলা মারতেছে, আছে এখন কিছু। আমার সবার আগে শেষ, আমি ফার্স্ট। হ্যাঁ, লিমন সেকেন্ড। দাদা খেয়ে এখন কি ভাবতেছে জানি না। ঠান্ডা ঠান্ডা কিছু লাগবে দাদা? দাদা আবার ঠান্ডা খায় না। ওটা 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 ওটা